বলবো যে সবাই শেয়ার করেন, শেয়ার করে এই নারীর পরিচয় পেতে সহায়তা করুন। দর্শক, আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে ফরিদপুর ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুরের এই করিমপুর এলাকায়, সেই দুর্ঘটনায় কিন্তু 3 জন মারা গেছে। আর এই 3 জনের মধ্যে এক নারীও মারা গেছেন, যে নারীর পরিচয় কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, জানা যায়নি যে এই নারীর বাড়ি কোথায় বা কোন জায়গা থেকে এসেছিলেন। তা আপনাদেরকে বলবো যে যারা এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে খুব বেশি পরিমাণে শেয়ার করুন, শেয়ার করে আপনারা এই নারীর পরিচয় খুঁজে পেতে সহায়তা করুন। দর্শক, এই ঘটনায় কিন্তু 3 জন মারা গেছেন। সকাল 10:30টার দিকে করিমপুরে দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনাটি কিন্তু ফরিদপুর থেকে ছেড়ে আসা বাস রিক এন্টারপ্রাইজের সাথে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা যে রয়্যাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 3 জন, আহত হয়েছেন অন্তত 20 থেকে 25 জন। তো তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু 2 জনের পরিচয় মিলেছে। একজনের বাড়ি ফরিদপুর শহরে, তো আরেকজন বাসের চালক। 2 জনের পরিচয় কিন্তু মিলেছে, কিন্তু এক নারীর পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো এই নারীর পরিচয় পাওয়ার জন্য আপনারা একটু সহায়তা করুন, সবাই শেয়ার করুন, সবাই শেয়ার করে জানিয়ে দিন যে এই নারীর পরিচয় পাওয়া যায়নি। যাদের যে এই নিশ্চয়ই তার পরিবারের চোখে যদি পড়ে, তাহলে তারা খোঁজ খবর নেবেন এবং এই নারীর পরিচয় খুঁজে পাওয়া নিশ্চিত হবে। দর্শক, খুব দ্রুত তার সাথে আপনারা শেয়ার করুন এবং সবাই চেষ্টা করুন, আসুন সবাই মিলে এই নারীর পরিচয় খুঁজে বের করার চেষ্টা করি। এখানে আলমডাঙ্গা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ঢাকার গাবতলীগামী রয়্যাল পরিবহন এবং ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজ, এই দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এখানে আপনারা দেখছেন সামনে যে বাঁক আছে, আমার মনে হয় যে বাঁকের কারণে দুটা গাড়ির স্পিড বেশি ছিল, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে থাকতে পারে। এখানে আমি এসে শুনলাম 3 জন নিহত হয়েছে অ্যাক্সিডেন্টে। লোকাল যে রিক পরিবহন সেই গাড়ির ড্রাইভার আছে। 2 জনের পরিচয় পেয়েছি আমরা। একজন ফরিদপুরের টেপাখোলা বাড়ি, তার নাম আব্দুল মান্নান। আরেকজনের পরিচয় পেয়েছি, তার নাম আজিজুল হক, ওনার বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর। আর মহিলা একজন মারা গেছেন, 3 জনের মধ্যে একজন মহিলা, তার পরিচয়টা আমরা এখনো পাইনি। ওনারা হাসপাতালে আছেন এবং এর সাথে আরো 23 জন আহত। ফরিদপুর আমাদের যে 500 মিটার হাসপাতাল আছে সেখানে ভর্তি আছে 23 জন আহত। এর পাশাপাশি আমাদের লোকজন জানালো যে আশেপাশে অন্যান্য ক্লিনিক বা লোকাল যেই বেসরকারি প্রাইভেট ক্লিনিক বা ছোট হাসপাতালগুলো আছে সেখানেও 2-1 রোগী থাকতে পারে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এখানে বাঁক আর ওভার স্পিড, এই জন্য দুর্ঘটনা হয়ে থাকতে পারে। এটা পরবর্তীতে ইনকোয়ারি সাপেক্ষে আমরা সঠিকভাবে বলতে পারবো। এটা হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাইওয়ের তরফ থেকে অবশ্যই তদন্ত কমিটি হওয়ার কথা। ইউজুয়ালি হাইওয়েতে অ্যাক্সিডেন্ট